ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা অনার্স নিয়ে বর্তমান 4th সেমিস্টারে পড়ছো এবং যাদের GE4 হিস্ট্রি রয়েছে, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে 4th সেমিস্টার GE4 হিস্ট্রির দুটো পার্ট রয়েছে। একটি পার্ট হচ্ছে জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, আর একটি পার্ট হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম। আজকের এই ভিডিওতে হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম এই পার্টটির ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখা যাক GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম এই পার্টটির ওপর কী কী প্রশ্ন হতে পারে। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব। 10 নম্বরে কী কী প্রশ্ন হতে পারে। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো ভারতীয় সাংবাদিকতার বিকাশে JA হিকি এবং JS বাকিংহামের ভূমিকা তুলনা করো। 2 নম্বর প্রশ্ন হলো ভারতে ব্রিটিশ বিরোধী মানসিকতার বিস্তারে অমৃতবাজার পত্রিকার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো স্বাধীনতার পর ভারতীয় প্রেসের কী পরিবর্তন হয়েছে তা বর্ণনা করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 4 দাগে প্রশ্ন দিয়েছি ভারতে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে হিন্দুস্তান টাইমসের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো ভারতীয় জাতীয় আন্দোলনে প্রিন্ট মিডিয়ার বা সাংবাদিকতার ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সাংবাদিকতার বিবর্তনীয় ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারির ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন হলো 19 শতকে উপনিবেশবাদ দ্বারা ভারতীয় সংবাদপত্র কতটা প্রভাবিত হয়েছিল। আমি 10 নম্বরের সাজেশন হিসেবে 7টি প্রশ্ন দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 5 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে যেটি রেখেছি সেটি হলো সাংবাদিক হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকার তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো দ্য ট্রিবিউন পত্রিকার ভূমিকা বিষয়ে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে সংবাদপত্র কী ভূমিকা পালন করেছিল। 4 নম্বর প্রশ্ন হলো ভারতের সাংবাদিক হিসেবে গান্ধীজির ভূমিকার তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো প্রেস ও সরকারের দ্বন্দ্ব ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হলো তুমি কি মনে করো হিকি ভারতে প্রিন্ট মিডিয়ার ভিত্তি স্থাপন করেছিলেন? পাঠ প্রশ্ন, এর পেছনের কারণগুলি উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন হলো মুঘল যুগে নিউজ কিপিং পদ্ধতি সম্বন্ধে তুমি কি জানো? 8 দাগের প্রশ্ন হলো 1910 সালের প্রেস অ্যাক্টের ওপর একটি টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন হলো সংবাদপত্র কিভাবে জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল। 10 নম্বর প্রশ্ন হলো ভারতে ছাপাখানা প্রবর্তনের প্রভাব কী ছিল। 11 নম্বর প্রশ্ন হলো সমসাময়িক সংবাদপত্রে নীল দর্পণ কতটা আলোড়ন সৃষ্টি করেছিল। 12 নম্বর প্রশ্ন হলো স্বাধীনতা উত্তর যুগে ভারতীয় সংবাদ সংস্থার উন্নয়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমি 5 নম্বরের সাজেশন হিসেবে 12টি প্রশ্ন দিয়েছি। আশা করি এর মধ্যে তোমরা 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব
হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম এই পার্টটির ওপর 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। তবে 2 নম্বরের প্রশ্ন আলোচনা করার আগে তোমাদের বলি 10 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো সাজেশন হিসেবে দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু 2 নম্বরের অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমার মনে হয়েছে ইন্ডিয়ান জার্নালিজমের উপর যে সমস্ত প্রশ্ন 2-এর জন্য ইম্পর্টেন্স সেই প্রশ্নগুলো আমরা এবার একে একে দেখে নেব। 2 নম্বরের সাজেশন হিসেবে প্রথম প্রশ্ন যেটি রেখেছি সেটি হলো 1878-এর দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন হলো কে মিরাত উল আকবর প্রকাশনা সম্পাদনা করেন। পাঠ প্রশ্ন কখন এই প্রকাশনা শুরু হয়। 3 নম্বর প্রশ্ন হলো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই 1978 খ্রিস্টাব্দে এর প্রধান উদ্দেশ্যগুলি কি কি ছিল। 4 নম্বর প্রশ্ন হলো ভারতে ছাপাখানা চালুর কি প্রভাব পড়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো 1881 খ্রিস্টাব্দে দ্য ট্রিবিউন পত্রিকাকে কে প্রকাশ করেন। পাঠ প্রশ্ন এর প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল। 6 নম্বর প্রশ্ন হলো প্রিন্ট ক্যাপিটালিজম কি। 7 নম্বর প্রশ্ন হলো সংবাদপত্র কিভাবে জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল। 8 নম্বর প্রশ্ন হলো ভারতে প্রথম ছাপাখানা কবে স্থাপিত হয়। পাঠ প্রশ্ন 1878 সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্টের অধীনে নিষিদ্ধ 2টি সংবাদপত্রের নাম উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন হলো প্রাক ঔপনিবেশিক সমাজে লিখিত রেকর্ড প্রচারের প্রধান পদ্ধতিগুলি কি কি ছিল। 10 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সাংবাদিকতার জনক কে। পাঠ প্রশ্ন ভারতে প্রথম সংবাদপত্রের নাম কি। 11 নম্বর প্রশ্ন হলো অগাস্টাস হিকির খ্যাতির কারণ কি। 12 নম্বর প্রশ্ন হলো জেমস সিল্ক বাকিংহাম কে ছিলেন। 13 নম্বর প্রশ্ন হলো অমৃত বাজার পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়। পাঠ প্রশ্ন কতদিন ধরে অমৃত বাজার পত্রিকা প্রচলিত ছিল। 14 নম্বর প্রশ্ন হলো ভারতে ট্রিবিউন কে চালু করেন। 15 নম্বর প্রশ্ন হলো কে প্রিন্ট ক্যাপিটালিজম তত্ত্ব প্রবর্তন করেন। পাঠ প্রশ্ন এই তত্ত্বটি কোন গ্রন্থে প্রবর্তিত হয়। 16 নম্বর প্রশ্ন হলো বাল গঙ্গাধর তিলক দ্বারা সম্পাদিত 2টি সংবাদপত্রের নাম লেখো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখে নিব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন হলো স্বদেশী আন্দোলনের সমকালীন 2টি বিখ্যাত জাতীয়তাবাদী পত্রিকার নাম উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন হলো সংবাদ প্রতিবেদনের মৌলিক বিষয়গুলো কি। 19 নম্বর প্রশ্ন হলো গান্ধীজি প্রবর্তিত 2টি সংবাদপত্রের নাম লেখো। 20 নম্বর প্রশ্ন হলো মার্সম্যান দ্বারা সম্পাদিত 2টি পত্রিকার নাম উল্লেখ করো। 21 নম্বর প্রশ্ন হলো বামাবোধিনী পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়। 22 নম্বর প্রশ্ন হলো সোমপ্রকাশ পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়। 23 নম্বর প্রশ্ন হলো হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে কার সম্পাদনায় প্রকাশিত হয়। 24 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি। পাঠ প্রশ্ন এটি কার সম্পাদনায় প্রকাশিত হয়। 25 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি। পাঠ প্রশ্ন এটি কার সম্পাদনায় প্রকাশিত হয়। 2 নম্বরের সাজেশন হিসেবে আমি 25টি প্রশ্ন দিয়েছি। আশা করি এর মধ্যে থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। 2,
5, 10 যে যে প্রশ্নগুলো আলোচনা করলাম প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দায়িত্ব সহকারে অবশ্যই পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাতে আর বেশি সময় নেই। আশা করি প্রত্যেকেই দায়িত্ব সহকারে পড়াশোনা শুরু করে দিয়েছো। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।